রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ ২০২৫-এর দ্বিতীয় সংশোধনী খসড়া প্রস্তাব নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে যোগ দিয়ে আইন উপদেষ্টা ও আইনগত সহায়তা প্রদান সংস্থার চেয়ারম্যান আসিফ নজরুল বলেন, সারা দেশে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পুরোদমে শুরু হলে মামলার জট অর্ধেক কমে যাবে। আইন উপদেষ্টা আরও বলেন, বিচার বিভাগীয় সংস্কার কমিশনের সুপারিশের ৭০ থেকে ৮০% কাজ হয়ে গেছে। আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী দলকে সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান তিনি। সরকার শীঘ্রই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানান আইন উপদেষ্টা। আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। আপনারা হয়তো ২-৩ দিনের মধ্যেই জানতে পারবেন। জুলাই সনদের সাথে মিল রেখে সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশে সংশোধনী আনায় আইন মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান অ্যাটর্নি জেনারেল। সিনিয়র আইনজীবীদেরকে একটা আন্ডার কম্পালশন আনতে পারে তাদের কোড অফ কন্ডাক্টের মধ্য দিয়ে, বছরে তাদেরকে কমপক্ষে 5টা লিগ্যাল এইড বা প্রোবনো ওয়ার্ক করতে হবে, তার একটা রিপোর্ট থাকতে হবে। এই ধরনের কোনো বাধ্যবাধকতা আনলে এই আইনটা আরও বেশি সফলতা পাবে বলে আমি বিশ্বাস রাখি। তবে এই অধ্যাদেশের খসড়া প্রস্তাবে সেবার প্রক্রিয়া ও মান নির্ধারণ করা নেই বলে জানান আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। একই সাথে প্রান্তিক জনগোষ্ঠীর আইনি সেবা প্রাপ্তির বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি। সাইফুল মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।